তো আজকে আমার মেন যে উদ্দেশ্যটা নিয়ে যে পারপাসটা নিয়ে ভিডিওটা বানানো সেটার সাথে আমরা সবাই কম বেশি এখন পর্যন্ত সবাই কম বেশি সেই জিনিসটার সাথে পরিচিত। সেই ব্যাপারটা হলো যে আমাদের যে কলকাতার আর জি কর হসপিটাল, ঠিক আছে, সেই আর জি করের হসপিটালের সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট যে কার্যরত অবস্থায় ছিল, 36 ঘন্টা তার ডিউটি ছিল, তাকে সেমিনার হলে রেপ করে হত্যা করা হয়। সেই বিষয়টা নিয়ে এখনো কোনো তার জাস্টিস হয়নি। আমরা কিন্তু ভগবানকে পুজো করি, কিন্তু আমরা সবাই ভগবানের দর্শন পাইনি, দেখতে পাই না ভগবান। কিন্তু এই যে যে সেকেন্ড স্টেজটা ভগবানের দেওয়া হয়, মানুষ রূপে ভগবান, এটা কিন্তু একমাত্র ডক্টরই, যা আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুবিধা এরা আমাদের সুস্থ করে তোলে। তো সেখানে একজনকে এক ডক্টর হতে গেলে কিন্তু তোমরা মনে করো না যে একটা ডক্টর হয় ছোটোখাটো বিষয়, ঠিক আছে। দিনে তার প্রায় 20 ঘন্টা পড়াশোনা করতে হয়, কেউ, ঠিক আছে, কেউ কেউ খাওয়া এবং খাওয়া দাওয়ারও কেউ খাওয়ারও সময় পায় না, খাওয়ারও টাইম পায় না, ঠিক আছে। তো আমাদের এই দুর্নীতিগ্রস্ত দেশ, ঠিক আছে, এমনই তোমরা দেখো ফার্স্টে নিট, এটা হলো একটা ডক্টরের এক্সাম এন্ট্রান্স। এমবিবিএস হতে গেলে এমবিবিএস বিডিএস অনেক রকম আছে, ডক্টর ফিল্ডে অনেক জিনিস আছে, ঠিক আছে। এরকম এগুলো হতে গেলে যে এন্ট্রান্সটা নিট এন্ট্রান্স দিতে হয়, নিট এক্সাম, ফার্স্টে তো সেই নিটে ফার্স্টে দুর্নীতি, নিট স্ক্যাম। আবার ডক্টর হওয়ার পরেও তাদের কোনো সেফটি নেই, কোনো নিরাপত্তা নেই, ঠিক আছে। তো আজকে আপনার বাড়ির মা বোনরা কি করে সেফ থাকবে? আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে দেখা দেখা যাচ্ছে ডক্টর বানানোর জন্য পড়ছেন, তো আপনি কোন ভরসায়, কার ভরসায় আপনি তাকে ডক্টর হওয়ার পর বা নিট এক্সাম দেওয়ার পর তাকে কোন কলেজে কার ভরসায় তাকে রাখবেন? এই যে এই আমাদের দেশের সেফটি, এই সেফটি হিসাবে আপনি এখানে রাখবেন? মেয়েটি বাড়ি যায় না, সেই মেয়েটি খাওয়া দাওয়া হয় না ঠিক করে, 36 ঘন্টা একটা মেয়ে ডিউটি দেয়, ঠিক আছে, সে সেমিনার হলে গিয়ে তার এরকমভাবে রহস্যজনক মৃত্যু। আর সেটা আমাদের কলকাতা পুলিশ, আমাদের ভারতের কোনো মানুষ আমি দেখিনি এখন পর্যন্ত যে কাউ এগিয়েছে, খুব কম, খুব সীমিত। হ্যাঁ, এটাই যদি আবার ইউটিউবে দেখা যেত, কোনো সিরিয়ালের, কোনো টিভি সিরিয়ালে কেউ হতো, কোনো ইউটিউব কমিউনিটিস, ফেসবুক কমিউনিটিসের কোনো সেলিব্রিটি হতো, তাহলে এতক্ষণে ইউটিউব, ফেসবুক সবকিছুতে ছড়িয়ে পড়তো। 100 লাখ ভিডিও বানানো হয়ে যেত এই ইস্যুর উপর। কিন্তু এত বড় একটা ইস্যু হয়ে গেল, তার কোনো ভিডিও নেই একটা, ঠিক আছে। এইসবই যে আমি এইসবের জন্যই আজকে এই ভিডিওটা বানানো, যে তোমরা কোথায়, ফিউচার জেনারেশন, তোমরা ছাত্র সমাজ, তোমরা কোথায় আছো? শুধু মেডিকেল ফিল্ডের ছেলেরা কেন, ছেলেমেয়েরা কেন, সব সব স্টুডেন্ট, সব কলেজের ছাত্রছাত্রীরা এই বিষয় নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই বিষয় নিয়ে যে যার নিজের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করো, যেন আমাদের অভয়াদি, লেডি ডাক্তার অভয়াদি খুব কষ্ট করে যারা ডক্টর হয় মানুষের সেবা করার জন্য, তারা যেন, সে যেন জাস্টিস পায়। সে আমাদের সেবা করার জন্য ডক্টর হয়েছে, কিন্তু আমরা তাকে একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারিনি। আর যেটা আমি আগে বলেছি যে ভারতের স্বাধীনতা, তো স্বাধীনতার জন্য স্বাধীন আমাদের দেশ করে গিয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের বড় বড় দেশ, আমাদের বড় বড় স্মরণীয় ব্যক্তিরা, দেশপ্রেমীরা, তারা দেশ স্বাধীন করে ঠিকই গেছে ইংরেজদের হাত থেকে, কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে পারছি না, এটাই সত্যি কথা। তো তখন ইংরেজরা ছিল, আর এখন আমাদের মধ্যে এই মানুষরূপী দস্যুরা, শয়তানরা লুকিয়ে রয়েছে, যারা এখনো মহিলাদের ঠিকঠাক করে সম্মান দেয় না। তো আপনি আজকে ভাবুন, আপনি আপনার মতো করে রয়েছেন যে আপনি কোনো প্রতিবাদ করবেন না, যা হয়ে যাক হয়ে যাক, ঠিক আছে। এটা তো আপনার বাড়ির কারোর সাথে হয়নি, তাই তো? আমার বাড়ি আপনার বাড়ির কারোর সাথে হয়নি, এটা একটা ডাক্তারের হয়েছে, ডাক্তারের সাথে তারা বুঝবে, তারা করে নেবে। তো আমার একটাই কথা যে আজকে সেই ডক্টরটার উপর দিয়ে যে জিনিসটা গেছে, সেটা কালকে আপনার আমার বাড়ির মহিলাদের সাথে হতে পারে, ঠিক আছে। তো একটা হসপিটালে যেখানে একজন মহিলা সেফ নয়, কোনোদিন রাস্তাঘাটেও কোনোদিন সেফ থাকবে না, সেটা আপনি ভালো করেই জানেন। তো একটাই উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা করা, যে যেমন ভাবে পারবে চুপ করে থেকো না। আজকে চুপ করে থাকলে কালকে এমন অবস্থা হবে না, কথা বলার আর কোনো জায়গা থাকবে না, মুখে তালা তালা মেরে তারপরে থাকতে হবে, ঠিক আছে, মুখে তালাবন্দি করে রাখতে হবে, সেই কথা বলার আর জায়গা থাকবে না। তো আজকে চুপ করে থেকো না, যে যার নিজের মতো করে প্রতিবাদ করো, যে যতটা পারবে। হ্যাঁ, আমি বলছি না যে চৌরঙ্গি মোড়ে গিয়ে বা ওই মেডিকেল স্টুডেন্টদের সাথে গিয়ে ধর্নায় বসো তুমিও, বা জাস্টিস চাও, তুমি বাড়িতে বসে যতটা করতে পারো ততটা করো, যদি সত্যিই দেশপ্রেমী হয়ে থাকো আর দেশের জন্য কিছু করতে ইচ্ছা করে। আজকে আমার মেন ভিডিওর উদ্দেশ্য আর সবার কাছে একটাই অনুরোধ, আগামীকাল 15th আগস্টের যারা যারা ভিডিও বা স্ট্যাটাস দেবে, তারা যেন সেই স্ট্যাটাস বা ভিডিওটার পরবর্তী যেন আরেকটা স্ট্যাটাস থাকে, যে আমরা লেডি ডক্টর অভয়া, অর্থাৎ এমন একজনকে হারিয়েছি আমরা, আমরা একজন জীবনদাতাকে হারিয়েছি, একটা স্বেচ্ছাসেবককে হারিয়েছি আমরা, তো তার জাস্টিস আমরা চাই। যেন এইটুক একটা স্ট্যাটাস, এইটুকু যেন থাকে, যার যার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, সত্যি যদি সত্যি দেশপ্রেমী হয়ে থাকো, তো এই একটা ভিডিও স্ট্যাটাসে দিও, যে যেন আমরা জাস্টিসটা তাড়াতাড়ি পাই, যত তাড়াতাড়ি। আর এর সাথে এই কাণ্ডের সাথে যারা জড়িত, সে যেই হোক, যদি আর জি কর কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বা তার অন্য কেউ হয়, তার কোনো চেনা পরিচিত অথবা তার নিজস্ব কেউ, যেন সবাইকে আমরা, শুধু এরকম কোনো আমরা শাস্তি না, যে কঠোর থেকে কঠোর শাস্তি, এরকম কিছু না, আমরা তার ফাঁসি চাই। যেন এইটুকু একটা জাস্টিস নিয়ে তোমরা একটা ছোট্ট ভিডিও যেন এইটুকু করে দাও। আর যদি একদম না পারো, একটা ফটো যেন স্ট্যাটাস দাও, যে আমরা জাস্টিস চাই। জাস্ট এইটা নিয়েই আজকের আমার ভিডিওটা করা। হ্যাঁ, সত্যি যদি দেশপ্রেমী হয়ে থাকো, তাহলে এটা করবে নিশ্চয়ই। যাদের কাছে ভিডিওটা পৌঁছচ্ছে তারা এটা করবেই। আর ভিডিওটা বোঝার চেষ্টা করো, যে ভিডিওতে আমি কি বিষয় নিয়ে কেন এই পদক্ষেপগুলো তুলছি। আজকে আমরা না এগিয়ে আসলে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে। হ্যাঁ, সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, আজকে চলে যাচ্ছে, সবার দিন চলে যাচ্ছে, ওনাকে ছাড়া কারোর কিছু হচ্ছে না। কিন্তু হ্যাঁ, তুমি এটা মনে রেখো, মা তোমার বাড়িতেও আছে, বোন তোমার বাড়িতেও আছে, দিদি তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, ঠিক আছে। তো
আজকে ওনার সাথে হয়েছে কালকে তোমার সাথে হবে না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। আর যেখানে মহিলারা আজকাল, যেখানে ডাক্তাররা সেফ নেই হসপিটালে, সেখানে সাধারণ মহিলারা, যারা এমনি সাধারণ মহিলা মেয়ে, যারা স্টুডেন্ট বাইরে বেরোচ্ছে, তারা কিন্তু কখনোই সেফ না। তো এইসব দুর্নীতি থেকে ভারতকে মুক্ত করো, এগিয়ে আসো। আর সবসময় একটা কথা বলি যে সাপোর্ট করো, রিয়েল হিরোদের সাপোর্ট করো। এখন সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে, মানে কি বলবো, এত পরিমাণে একটা ব্যাপার হয়েছে না যে মানুষ অন্ধ হয়ে গেছে, মানুষ অন্ধভক্ত হয়ে গেছে, মানুষ সাপোর্টই করছে না। যারা ইন্ডিয়াকে একটা লেভেলে গিয়ে রিপ্রেজেন্ট করছে, ইন্ডিয়াকে হাই লেভেলে গিয়ে, তাদের সাপোর্ট করছে না। যারা বাড়িতে বসে উল্টো পাল্টা বেফালতু কোনো মানে নেই ভিডিও করছে, তাদের মানুষ তাদের সাপোর্ট করছে, বিভিন্ন ধরনের কমেন্ট। আর আমি আমার এই ভিডিওতে রোদ্দুর রায় যে এই বিষয়টাকে ডেডিকেটেড করে, এই আরজিকর বিষয়টাকে ডেডিকেটেড করে একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওতে একজন একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি ভিডিওর উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সবাই একটু কমেন্টটা দেখে নিও। কমেন্টের ভাষাটা খারাপ হলেও, আর রুদ্র রয়ের কথা বলার ভাষা অর্থাৎ ভিডিও করার ভাষাটা খারাপ হলেও, ওনার কিন্তু উদ্দেশ্যটা খারাপ থাকে না, উদ্দেশ্যটা কিন্তু পুরো পিওর থাকে। ঠিক আছে, তো আজকে এইটুকুই, ভিডিও শেষ করছি, হয়তো অনেক বড় হয়ে গেল। আর আগে কোনোদিন এরকম ভিডিও করিনি, জাস্ট এই সিচুয়েশন দেখে না থাকা যাচ্ছে না, তাই শুধুমাত্র এই ভিডিওটা করা। যদি কোনো ভুল হয়ে থাকে বা কাউকে পার্সোনালি আঘাত, আমার মনে হয় না আমি এখানে কাউকে পার্সোনালি বলেছি, তো ক্ষমা করে দেবে সবাই। ঠিক আছে, তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আর যত পারবে, আমি বলছি না আমাকে ফলো করো, এটাকে লাইক করো, আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটা যত পারো তোমার সাধ্যমতো শেয়ার করো। হ্যাঁ, এটা হাত জোর করে বলছি যে ভিডিওটা শেয়ার করো, যত লোককে পারবে ভিডিওটা শেয়ার করো। আর এগিয়ে আসো, যে যার নিজের মতো করে প্রতিবাদ করো, যেন অভয়াদি, আমাদের লেডি ডাক্তার অভয়াদি, যেন তিনি আমাদের একটি স্বেচ্ছাসেবক হিসাবে এত কষ্ট করে একটি ডক্টর হয়েছে, কিন্তু তাকে আমরা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ উপহার দিতে পারিনি। হ্যাঁ, কিন্তু তিনি এখন আমাদের মধ্যে নেই। তিনি যেন এই পুরো রিয়েল জাস্টিসটা যেন তিনি পায়, যোগ্য বিচার, যোগ্য ন্যায়টা যেন তিনি পায়, সেই দিকটা আমাদেরই দেখার। তো সেটা আমাদের করতে হবে। তাই সবাই একসাথে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করো, যতটা যে পারবে। তো জয় হিন্দ, জয় ভারত, এখানেই শেষ করলাম।